প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব গরুর বিভিন্ন পালন পদ্ধতি এবং ছাড়া পালন পদ্ধতির সুবিধা ও অসুবিধা নিয়ে। যারা খামারে করতে চান বা গরু পালন করেন তাদের জন্য এই ভিডিওটি তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। গরু পালন পদ্ধতি। গরু পালনের প্রধানত তিনটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতিটি হলো খামার ভিত্তিক পদ্ধতি। এই পদ্ধতিতে গরু পালন করলে গরুকে সবসময় ঘরের মধ্যে রাখতে হয়। নির্দিষ্ট খাবার ও যত্ন দেওয়া হয়। এভাবে গরু পালন করলে দুধ উৎপাদন বেশি হয় এবং এই পদ্ধতিতে যদি গরু পালন করা হয় তাহলে গরুর সবসময় স্বাস্থ্যের দিক নজর দেওয়া যায় এবং রোগবালাই দ্রুত শনাক্ত করা যায়। আধা ছাড়া পদ্ধতি। কিছু সময় মাঠে চরানো হয়। গরুর তাপমাত্রা, রোদ ও চরণভূমির জন্য হাঁটানোর জন্য কিছু সময় মাঠে ছেড়ে দেওয়া হয়, এটা নির্দিষ্ট সময়ের জন্য। কিছু সময় খাবার রাখা হয়। গরুকে বেঁধে ঘরে কিছু সময় দানাদার খাদ্য দেওয়ানো হয় যাতে দুধ উৎপাদন, মাংস সঠিক থাকে। খরচ ও লাভের মধ্যে ভারসাম্য থাকে। এখন যে সর্বশেষ পদ্ধতিটি রয়েছে এই পদ্ধতি হলো ছাড়া পালন পদ্ধতি। তবে দেখা যায় বেশিরভাগ খামারিই এই পদ্ধতিতে গরু পালন করে থাকে। যারা কৃষক এবং তাদের আর্থিক অবস্থা খুব ভালো না থাকে তারাই এই পদ্ধতিতে বেশি পালন করে থাকে। ছাড়া পালন পদ্ধতি থেকে গরুকে খোলা মাঠে ছেড়ে দিতে দেওয়া হয়। যখন জমিতে ফসল না থাকে তখন ছেড়ে দিতে হয়। গরু নিজেই ঘাস খায়, চলাফেরা করে, প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠে। এই পদ্ধতিতে গরুকে কোনো প্রকার শ্রম খরচ হয় না এবং গরুর চরণের জন্য বা খুর বড় হয়ে যাওয়া বা খুরে কোনো সমস্যা হয় না, কেননা গরু সারাদিনেই মাঠে ছাড়া থাকে এবং গরুর সবসময় ভিটামিন খাওয়ানোর দরকার হয় না, কেননা গরু নিজ মাথা নিচু করে যে প্রাকৃতিকভাবে চরণভূমি খাওয়ানোর ফলে বিভিন্ন প্রকার ভিটামিন এবং হরমোন তৈরি হয়। এর জন্য খুব কম পরিমাণ ঔষধ খাওয়ানোর প্রয়োজন হয় বা যত্ন নেওয়ার প্রয়োজন হয়। ছাড়া গরু পালনের উপকারিতা। প্রথমেই যে বিষয়টি হলো কম খরচ, খাবার ও শ্রমের খরচ কম লাগে। প্রাকৃতিক বৃদ্ধি। গরু স্বাভাবিকভাবে বেড়ে ওঠে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। গরু চলাফেরার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেড়ে যায় এবং স্বাস্থ্য ভালো। খোলা পরিবেশে থাকার কারণে গরুর সুস্বাস্থ্য থাকে। গরুর অতিরিক্ত গরম এক জায়গায় থাকার কারণে এরকম অনুভব হয় না বা গরুর পরিবেশগতভাবে জায়গা বেশি থাকার কারণে গরুর কোনো প্রকার সমস্যা হয় না। গরুর পরিবেশ বান্ধব। প্রকৃতির চরণভূমিতে ব্যবহার করায় পরিবেশের ক্ষতি কম হয়। যেখানে গাছপালা থাকে বা অতিরিক্ত গাছ জন্মায় এসব জায়গায় গরু বেশি চরানো হয় বা চরে যায়। এই কারণে প্রাকৃতিকভাবে আগাছা গাছ বা যে বনভূমি হয় এগুলো গরু পরিষ্কার করে রাখে এবং গরু খেয়ে তার জীবিকা নির্বাহ করে। ছাড়া পালনের কিছু কিছু অসুবিধা রয়েছে বা অপকারিতা। এই অপকারিতা নিয়েই এখন আলোচনা করা হবে। নিয়ন্ত্রণের অভাব। গরু যেহেতু ছাড়া পালন করা থাকে, গরু কোথায় যাবে এবং কার গাছ খাবে বা আমার বা অন্যের জমিতে গিয়ে
ফসল নষ্ট করতে পারে। এর উপর সঠিকভাবে নজর রাখা যায় না। সংক্রমণের ঝুঁকি। অন্য গরু বা যেখানে মাঠে গরু পালন করা হয় ওই মাঠের গরুর যদি খুরা রোগ হয়ে থাকে, সমস্যা আসার কারণে, যেহেতু ভাইরাসজনিত রোগ, সমস্যা আসার কারণে গরু আপনার অন্য গরুরও খুরা রোগ হতে পারে এবং ল্যাম্প স্কিন ডিজিজ হতে পারে। এই জন্য বদ্ধ গরু পালন করলে এটা নিয়ন্ত্রণ করা যায়। দুধ উৎপাদন কম হতে পারে। যেহেতু গরু ছাড়া থাকে, বাছুরও ছাড়া থাকে, এতে দুধ উৎপাদন কম হতে পারে এবং দানাদার খাদ্য খাওয়ানোর সময় থাকে না বা অতটা নজর দিয়ে খাওয়ানো হয় না। এই কারণে দুধ উৎপাদন কম হতে পারে। চুরির সম্ভাবনা। গরু যেহেতু ছাড়া থাকে, লগে কোনো লোক থাকে না, এই কারণে চুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা দুর্ঘটনায় গরুর ক্ষতি হতে পারে। গরু পালন পদ্ধতি নির্ভর করে আপনার জায়গা, বাজেট এবং লক্ষণ অনুযায়ী। যদি কম খরচে প্রাকৃতিকভাবে গরু পালন করতে চান তাহলে ছাড়া পালন ভালো, কিন্তু বেশি উৎপাদনের জন্য খামার ভিত্তিক গরু পালন করতে চান তাহলে বদ্ধ পদ্ধতিতে গরু পালন বেশি কার্যকারী।